হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। আজকে আমরা আশার প্রদীপ থেকে তোমাদের সামনে উপস্থিত করেছি ভাষাবিজ্ঞান থেকে। ভাষাবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ। এখান থেকে যে তোমাদের যে কোশ্চেনগুলো আসবে এসিকিউ কোশ্চেন, ঠিক আছে, এমসিকিউ, এসিকিউ এবং এসিকিউ যে কোশ্চেনগুলো আসছে এখান থেকে এসিকিউ টোটাল তোমাদের 3টা থাকবে, 3টা উত্তর। আর এখান থেকে যে সমস্ত পিডিএফটা আজকে যে ক্লাসের মধ্যে যে নির্দিষ্টভাবে একদম সময় ঠিকঠাকভাবে যে মুখস্থ করে নিতে পারবে, ভালো করে পড়ে নিতে পারবে, 200% গ্যারান্টি বলবো, এর বাইরে আর একটাও আসবে না, এইটুকু বলে দেবো। এই যে পিডিএফটা অর্থাৎ এই যে ক্লাসটা, এখানে যে মনোযোগ সহকারে ঠিকঠাকভাবে ক্লাসগুলো করবে এবং নোটসগুলো ঠিকঠাকভাবে লিখে নিবে, 200% গ্যারান্টি বলবো যে এর বাইরে থেকে একটাও কোশ্চেন আসবে না, নিশ্চিত থাকো একদম। 3-এর মধ্যে 3 এখানে পেয়ে যাবে একদম 100% এসিকিউ থেকে, ঠিক আছে, ভাষাবিজ্ঞান থেকে, রূপতত্ত্ব থেকে, ঠিক আছে, সমস্ত ব্যাকরণগুলো, এক কথায় বলতে গেলে গ্রামার পোর্শনটা যেটা আছে তোমাদের সম্পূর্ণভাবে এখানে কিন্তু তোমাদের হুবাহু কমন। এই পর্যন্ত সমস্ত স্কুল পরীক্ষাগুলো হচ্ছে অলরেডি, ক্লাস একটুখানি লেট হয়েছে, অলরেডি আমাদের নোটস রেডি ছিল, কিন্তু আমার মানে শারীরিক অবস্থা ভালো ছিল না, এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে জ্বর লাগছে, তার জন্য ভয়েস জানি না কেমন ক্লিয়ার হচ্ছে কি না, ঠিক আছে, তার জন্য দুঃখিত, একটু লেট হয়ে গেছে ক্লাসটা দিতে। চলো তাহলে আমরা স্টার্ট করছি। তার আগে একটা কথা বলবো, যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এখানে চাকরির পরীক্ষা থেকে শুরু করে ক্লাস অফলাইনে আমাদের 9 থেকে শুরু করে 12 পর্যন্ত চলছে, এবং অনলাইনে আমাদের ক্লাস 11 থেকে মানে সেমিস্টার 1 থেকে সেমিস্টার 4 পর্যন্ত, অর্থাৎ এখন যে সেমিস্টার শুরু হলো এই সেমিস্টার থেকে কিন্তু নতুন সিলেবাস আমরা স্টার্ট করতে চলেছি। সো প্রথমত চলো তাহলে আমরা একটু আলোচনা করা যাক। প্রথমত কি আছে, থিসরাস, যেগুলোতে 2টা স্টার দিয়েছি, 3টা স্টার দিয়েছি, 1টা স্টার দিয়েছি, তার মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা ভালো করে জানো। 3টা স্টার যেগুলো দিয়েছি একদম মানে কোনো রকম ভুল করেও কিন্তু ছাড়বে না, বা মুখস্থ করতে ছাড়বে না, মানে এক কথায় বলতে চাইছি মুখস্থ করতে ছাড়বে না, ভুল করেও কিন্তু ছাড়া যাবে না। 2টো স্টার যেগুলো দিয়েছি ওগুলো 80%, ঠিক আছে, 80% কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আর 1% যেগুলো আছে, মানে সরি 1টা স্টার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা দেখে যেতে পারো, আদারওয়াইজ অ্যাজ ইউর উইশ। ফার্স্ট, থিসরাস কি, খুব গুরুত্বপূর্ণ, বহুবার প্রশ্ন এসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। থিসরাস কি, খুব গুরুত্বপূর্ণ। থিসরাস হচ্ছে একটি বিশেষ ধরনের অভিধান। অভিধান মানে কি, ইংরেজিতে কি বলে অভিধানকে, বলো, অভিধানকে ইংরেজিতে ডিকশনারি বলে, ঠিক আছে, যার মধ্যে কাছাকাছি অর্থের একাধিক শব্দ সুশৃঙ্খলভাবে একটুখানি স্ক্রিনটা সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে, তাকে আমরা থিসরাস বলবো, ঠিক আছে, থিসরাস বলবো। মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকে কিন্তু এটা ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, 2 নম্বর কোশ্চেন হচ্ছে সঞ্জননী ব্যাকরণ কাকে বলে, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, এটাও দেখে যেতে পারো। সঞ্জননী ব্যাকরণ, বাক্য কিভাবে সঞ্চেত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী, বা সহজ কথা, ব্যাকরণ যে 2-3বার মুখস্থ করলেই হয়ে যাবে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর এই পিডিএফটা তোমরা পেড গ্রুপে পেয়ে যাবে, এবং বাকি যারা আছো অবশ্যই পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে। এবং হুবাহু তোমরা যাদের কাছে আর কি আশেপাশে যাদের মোবাইল দোকান আছে, অবশ্যই তোমরা অনলাইনে দোকান আছে, বা যারা প্রিন্ট আউট করে দোকান থেকে প্রিন্ট আউট করে নেবে। এর চেয়ে আর কোনো কিছু, এর চেয়ে 200% গ্যারান্টি এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, নিশ্চিত এখান থেকে সমস্ত এসিকিউ কিন্তু এখান থেকে পেয়ে যাবে। 3 নাম্বার, 3-এর মধ্যে 3 এখানে নিশ্চিত পেয়ে যাবে, একদম নিশ্চিত থাকো একদম। ইতিপূর্বে যতগুলো পরীক্ষা হচ্ছে এই পর্যন্ত সমস্ত পরীক্ষাতে দেখেছি এর বাইরে একটাও কোশ্চেন আসেনি। আমার শরীরটা খারাপ ছিল বলে আর কি আমি ক্লাসটা দিতে পারিনি, তার জন্য দুঃখিত। ওকে, এবং এই পেড গ্রুপের স্টুডেন্টকে অলরেডি নোটস লেখানো হয়েছে, ঠিক আছে, ওদেরকে কিছু দেওয়া হয়েছিল, ডান। এরপরে চলো, প্রথমত কী আছে, 3 নাম্বারটা দেখো। 3 নাম্বার কী আছে, 2টি পরাধীন রূপমূলের উদাহরণ দাও, এটা দেখে যেতে পারো, ঠিক আছে। তাহলে অভিন্ন শব্দের যে আছে এবং বাবুগিরি শব্দের যে গিরি শব্দ আছে, এটা হচ্ছে পরাধীন রূপমূলের উদাহরণ। তাহলে এই দুটো শব্দ তো আমাদের খুব সহজেই মনে থাকবে, তাই না? অভিন্ন শব্দের যে বাবুগিরি শব্দের যে গিরি শব্দটা, এটি হচ্ছে তোমার রূপমূলের উদাহরণ। এটুকু তো সবার আশা করি মনে থাকবে, তাই না? তাহলে দুবার একটুখানি লজিক্যালি পড়লে যথেষ্ট হবে, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, এরপর বলছে যুক্তধ্বনি কাকে বলে। শব্দের আদিতে বা শেষে। আর দেখো আরেকটা কথা বলছি, 5 নম্বরে যে তোমাদের যে গ্রামার পোর্শনটা থাকে না, ভাষাবিজ্ঞান, তত্ত্ব, তারপর রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, তারপরে ধ্বনিতত্ত্ব, শব্দার্থ, সমস্ত থেকে কিন্তু 5 নম্বরে যে তোমাদের কোশ্চেন থাকে দুটোর মধ্যে একটা করতে হয়। সেখান থেকে যদি 5 নম্বর তোমাদের যদি নোটস লাগে, অলরেডি কিন্তু পেড গ্রুপের স্টুডেন্টকে দিয়েছি এবং সেখান থেকেই কিন্তু এসেছে
পেড গ্রুপে যে সমস্ত কয়েকটা আই থিঙ্ক 3টা নোটস দিয়েছি, 3টা বা 4টা নোটস দিয়েছি, ওর মধ্যেই কিন্তু গ্রামার কমন এসছে, ওর মধ্যেই কিন্তু গ্রামার এসছে। এবং তোমরা যারা পাবলিক গ্রুপে বা বাইরের গ্রুপে আছো, তোমাদের যদি 5 নম্বরে যদি এখানে নোটস লাগে, অবশ্যই আমরাও সেটার জন্য চেষ্টা করব এখানে তোমাদের নোটস শেয়ার করার জন্য। ওকে ডান, তোমরা যদি দরকার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে বা বলবে। কী আছে যুক্তি কাকে বলে, যুক্তিধ্বনি কাকে বলে, যুক্তিধ্বনি কাকে বলে? তাহলে যুক্তিধ্বনি হচ্ছে শব্দের আদিতে বা শেষে, আদিত মানে শেষে, আদিতে বা শেষে, দুটোর মধ্যে যেগুলো শব্দের শেষে এটাকেও বলতে পারো, শব্দের আদিতে, ঠিক আছে। স্বরধ্বনি না থাকা একাধিক ব্যঞ্জন একই দল এর অন্তর্ভুক্ত থাকলে সেই যুগ্মধ্বনিকে বলে যুক্তধ্বনি। ঠিক আছে, ডান। এগুলো হচ্ছে গ্রামার পোর্শন, বুঝতে পারলে? ইংরেজিতে এটাকে গ্রামার পোর্শন বলে, যেটাকে আমরা ব্যাকরণ বলি। হয়ে গেছে এটা 5 নম্বরটা। দেখো লোক নিরক্তি কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। লোক নিরক্তি কাকে বলে? অপরিচিত শব্দ থেকে শব্দ লোক মুখে পরিচিত শব্দের সাদৃশ্য ধ্বনি পরিবর্তিত হয়ে নতুন শব্দ তৈরি করলে সেই ধ্বনিকে আমরা কি বলবো? সেই ধ্বনিকে অপরিবর্তিত শব্দ দিতে পারি। যেমন কি আর্ম চেয়ার, এটা কি আছে? আর্ম চেয়ার, ঠিক আছে, আর্ম চেয়ার আছে, এটা শব্দটা কি আছে? আর্ম চেয়ার থেকে আরাম কেদারা বা আর্ম করনেওয়ালা, এরকম সাধারণত যেটা বলে থাকি আমরা সাধারণত হিন্দিতে, ঠিক আছে, ওটাই একটা শব্দ। এরপর দেখো কি আছে, এরপরে বলছে নৃ ভাষাবিজ্ঞান, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। নৃ ভাষাবিজ্ঞানের কাজ কি, বা নৃ ভাষাবিজ্ঞান, আরেকটা বলে দেব, নৃ ভাষাবিজ্ঞানের কাজ কি এবং নৃ ভাষাবিজ্ঞান কাকে বলে, এটা একটু দেখে নিবে। কাকে বলে এবং আই থিঙ্ক আছে মনে হয়, নৃ ভাষাবিজ্ঞান কাকে বলে এবং ওর কাজ কি, এটাও মনে হয় দেওয়া আছে, একটু দেখা যাক। কিন্তু কাকে বলে এটা কাজটা আমরা এখানে আলোচনা করেছি, এবং কাকে বলে এটাও আর কি খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে। একটি ভাষিক সমাজে ভাষার সঙ্গে সংস্কৃতি সম্পর্কে, এই সমাজের ঐতিহ্য, বিশ্বাস, প্রথা, এই সমস্ত গঠনগুলো যে আছে ভাষার সম্পর্কে আলোচনা করে, তাকে নৃ ভাষাবিজ্ঞান বলে। সহজ ভাষায় আর কি, যে ঐতিহ্য, বিশ্বাস, প্রথা, পারিবারিক সংগঠন, ঠিক আছে, এই সমস্ত বিষয় নিয়ে যেগুলো আলোচনা করে এটাকে আমরা নৃ ভাষাবিজ্ঞান বলবো, ঠিক আছে। তারপর ভাষাবিজ্ঞানের কাজ কি? ভাষাবিজ্ঞানের কাজ হচ্ছে মানুষের মৌখিক ভাষার গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত চর্চা করাই হচ্ছে ভাষাবিজ্ঞানের কাজ, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য কি? ভাষাবিজ্ঞানের উদ্দেশ্যটা কি? ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে মৌখিক ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করাই হচ্ছে ভাষা। যে কারো মুখস্থ হবে, দেখো কিছুই তো নেই। ভাষাবিজ্ঞান কাকে বলে? মৌখিক মানে কি? মুখে, ঠিক আছে, মৌখিক ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত শব্দটা কি? বিজ্ঞানসম্মত, সায়েন্টিফিক রিসার্চ, বৈজ্ঞানিক সম্মত বা বিজ্ঞানসম্মত চর্চা করা হচ্ছে ভাষাবিজ্ঞানের কাজ। এই দেখো, এই যে নৃ ভাষাবিজ্ঞান কি বা কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট, এদের বললাম না নৃ ভাষাবিজ্ঞান কাকে বলে, এখানে নৃ ভাষাবিজ্ঞানের কাজ কি দুটোই কিন্তু দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। দেখো 3টা স্টার দেওয়া আছে এখানেও। নৃ ভাষাবিজ্ঞান কাকে বলে এবং নৃ ভাষাবিজ্ঞানের কাজ কি। ওকে, চলো তাহলে দেখো কি বলেছে, নৃ ভাষাবিজ্ঞানের কাজ কি বলছে। নৃ ভাষাবিজ্ঞান হচ্ছে কি? নৃত্যের সঙ্গে মানব ভাষার সম্পর্ক হলো নৃ ভাষাবিজ্ঞান। বাস, কথা শেষ, দুবার বললেই হয়ে যাবে, আর কিছু নেই। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য। ধ্বনি ও কথ্য ভাষার একক বলে তা প্রতিগ্রাহ্য, আর বর্ণ লেখা ভাষা বলে তা দৃষ্টিগ্রাহ্য। কথা শেষ। বর্ণ, এই যে বর্ণ মানে কি? এই যে একটা দুটা যে বর্ণগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে, ভাষার একক হচ্ছে তার দৃষ্টিগ্রাহ্য, হয়ে গেল। তাহলে প্রতিগ্রাহ্য এবং দৃষ্টিগ্রাহ্য, তাহলে দেখে নেবে, ঠিক আছে। এরপর দেখো না, বা মুন্ডমাল, ভেরি ইম্পর্টেন্ট, মুন্ডমাল, ঠিক আছে। সহধ্বনিতে দেখে নেবো আমরা, সহধ্বনি কী আছে, কোনো ধ্বনির মধ্যে যা আছে দেখে নেবে, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুন্ডমালটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে একটা উদাহরণ লাগবেই, ঠিক আছে। মুন্ডমাল দেখো কী আছে, কোনো শব্দগুচ্ছের প্রত্যেক শব্দ থেকে প্রথম ধ্বনিগুলি নিয়ে একটি শব্দ তৈরি হলে তাকে মুন্ডমাল শব্দ বা এই দেখ এমএক্স বলে। মোস্ট ইম্পর্টেন্ট, মুন্ডমাল শব্দ দিতে পারে, অথবা অ্যাকশনিস কাকে বলে অথবা মুন্ডমাল কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি, মুন্ডমাল কাকে বলে বা কি, অথবা অ্যাকশনিস কাকে বলে। এই দুটো কিন্তু সিমিলার ওয়ার্ড, ঠিক আছে। যেমন কি ভিআইপি, এক্সাম্পল যদি বলে যে মুন্ডমাল একটা এক্সাম্পল দাও, তাহলে কী করবে? লিখবে ভিআইপি লিখে দেবে, বাস হয়ে গেলো। পিপু ভিশু এগুলো হচ্ছে একটা এক্সাম্পল, ঠিক আছে। এটা ক্রেনবেরি, এখানে দেখো এইটা হয়নি, মানে বাংলা টাইপিংটা হচ্ছে না, মোবাইলতে টাইপিং করেছি তো আসছে না। এটা ক্রেনবেরি বানানটা এরকম আছে, ঠিক আছে। কয়রফলা একার দন্তন্য বয়েকার রয় হসই, ক্রেনবেরি, তোমরা বাংলাতে লিখে নিতে পারো, ঠিক আছে। ইংরেজিতে লিখে দিয়েছি কারণ হচ্ছিল না তখন, মানে টাইপিংয়ে আসছে না, ক্রেনবেরির শব্দই মানে কিবোর্ডের মধ্যে পাচ্ছি না। ক্রেনবেরিটা মোস্ট ইম্পর্টেন্ট, ক্রেনবেরিটাও, ঠিক আছে।
তাহলে কি আছে, আপাত অর্থহীন যে যে পরাধীন রূপমূল একটি শব্দের অন্য শব্দ থেকে পৃথক করতে পারে তাকে আমরা ক্রেনবেরি, এই দেখো এখানে লিখেছি, বাহ খুব ঠিক আছে, এখানে হয়ে গেছে, ঠিক আছে, ওখানে হচ্ছিল না, ক্রেনবেরি। যেমন কি আলাপ বিলাপ শব্দের লাভ যে শব্দটি, এটা হচ্ছে ক্রেনবেরি। ওকে, আলাপ বিলাপ। উপসর্গ মোস্ট ইম্পর্টেন্ট, উপসর্গ। উপসর্গ কাকে বলে দেখো, উপসর্গ হলো এক ধরনের অব্যয় যা শব্দের শুরুতে বসে তারপর কি হচ্ছে পদের অর্থ পাল্টে দেয়। যেমন কি অনাদৃষ্টি, বিপদ ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে আমরা উপসর্গ, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু উপসর্গটা, ঠিক আছে। উপসর্গটা 2-3বার পরীক্ষাতে এসছে, ঠিক আছে, এই পর্যন্ত আমার চোখে দেখা। ওকে, এরপরে চলে এসো জোর কলম শব্দ কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট এটাও কিন্তু। জোর কলম শব্দ কাকে বলে, জোর কলম শব্দ হচ্ছে শব্দ হচ্ছে একাধিক শব্দের বিভিন্ন রূপমূল জুড়ে তৈরি নতুন রূপমূল শব্দ, ঠিক আছে। যেমন কি ধোঁয়া প্লাস কুয়াশা, ধোঁয়াশা, তাই তো, ধোঁয়াশা মোস্ট ইম্পর্টেন্ট জোর কলম শব্দ। এরপরে চলে এসো 16 নম্বর হচ্ছে লোক নিরুক্তি কাকে বলে, একটু উদাহরণ দাও, এটাও ইম্পর্টেন্ট। লোক নিরুক্তি পরিচিত শব্দের সাদৃশ্য অপরিচিত শব্দের, এটা বাস হয়ে গেল, ডান, কিছুই নেই। দেখো টোটাল ওভারঅল বলতে গেলে, 1 মিনিট দাঁড়াও, যে ঠিক আছে, টোটাল বলতে গেলে দেখো ওভারঅল, আর তারপর রেজিস্টার, এটা তো আরও ইম্পর্টেন্ট, এখানে দেখো সরি স্টার দিতে ভুলে গেছি, রেজিস্টার মোস্ট ইম্পর্টেন্ট। রেজিস্টার কাকে বলে, 3টা স্টার দিয়ে নেবে যখন তোমরা এটা প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রেজিস্টার। তারপরে লেড মোস্ট ইম্পর্টেন্ট, এটাও, ঠিক আছে। দেখো প্রত্যেকটা পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে, আমাদের তোমার কতটা ইম্পর্টেন্ট কি একটুখানি খাতায় নোট করে নেবে, যে 18 নম্বর এতটা ইম্পর্টেন্ট আছে, 19 নম্বর এতটা ইম্পর্টেন্ট আছে, জাস্ট খালি ওটাই করে নেবে, ঠিক আছে। লেড মোস্ট ইম্পর্টেন্ট, LAD, এর ফুল ফর্মটাও দেখে নিতে পারো, লেড কি বা কাকে বলে এটা আসতে পারো, অথবা তোমার বলে দেবে যে লেড এর ফুল ফর্ম কি, ঠিক আছে। শুধু এই লেড শব্দটা দিতে পারে, বলে যে এর ফুল ফর্ম কি, এরকম দিতে পারে। আর FMRI এটা দেখে নিতে পারো, এটা অতটা ইম্পর্টেন্ট না, তাও দেখেছিলাম একবার, ঠিক আছে, স্যার দিয়েছেন, আর কিছু করার নেই। তারপরে প্রত্যয় কাকে বলে, প্রত্যয়টা তোমাদের বড় কোশ্চেন দিয়েছি 5 নম্বরের, যারা পেড গ্রুপ স্টুডেন্ট আছো, প্রত্যয়ের ডিটেলস একদম লিখে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে, প্রত্যয়ের ডিটেলস করা আছে। তারপরে দেখো সমাস কাকে বলে ইম্পর্টেন্ট আছে। তারপর খণ্ডধ্বনির অপর নাম কি, এটা দেখতে পারো, সমাস কাকে বলে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সমাস কাকে বলে। তারপর বাগধ্বনি কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট, 2টো স্টার দেবো। তারপরে ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝায়, এটা আরও ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ন্যূনতম শব্দজোড়, এটা দেখবে, ঠিক আছে, ন্যূনতম শব্দজোড়, যেমন উদাহরণ হচ্ছে আম আর জাম, ঠিক আছে। দল কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমরা বারবার তোমাদের কাছে হয়তো বিরক্ত বোধ হবে যে বারবার আমাদের কোচিংয়ের নাম কেন দেওয়া হয়েছে, এই কারণে দেখো এখানে অনলাইনে আমাদের পেড গ্রুপ আমাদের যে মানে পাবলিক গ্রুপ আছে, সেখানেও কিন্তু অনেক টিচাররা জয়েন করে যারা অনলাইনে পড়াচ্ছেন, ঠিক আছে, অনেক জয়েন করে আছেন, যে আমাদের পিডিএফগুলো নিয়ে নিই, তাদের যে অফলাইনে বা অনলাইনে পড়াচ্ছেন সেখানে কিন্তু এই পিডিএফগুলোর মানে নোটসগুলো কিন্তু তাদের কাছে শেয়ার করছে, তাদের স্টুডেন্টের কাছে, বলছে আমি তৈরি করেছি এই মতন করে আর কি, বুঝতে পারলে। আমরা পরিশ্রম করে লিখছি, আমরা পরিশ্রম করে নোটস তৈরি করছি, আর বলছে যে আর কি আমি আর কি মানে লিখেছি আর কি, এই কারণে আমরা বারবার জায়গাতে আমাদের লেখা, যে কোথাও যদি কোনো কাউকে শেয়ার করা, কোনো টিচারও যদি কোনো স্টুডেন্টকে শেয়ার করা হয়, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এটা আশার প্রদীপ থেকে এসেছে, বুঝতে পারলে। এটা তৈরি করতে, এই পিডিএফটা তৈরি করতে টোটাল যে 3 নাম্বার, এইটা বাছাই করতে সম্পূর্ণ 2017 থেকে শুরু করে 2023 অবধি সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে টোটাল, তারপর এটা আমার তৈরি করতে টোটাল 3.5 ঘন্টার উপর লেগেছে। ওকে, 3.5 ঘন্টার উপর টাইম লেগেছে প্রায়, বলতে গেলে 3.5 ঘন্টা প্রায় লেগেছে বলতে গেলে, মানে এটা আর কি মানে পিডিএফটা তৈরি করতে গেলে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রত্যেকে বলছি। এরপরে চলে আসবো আমরা, এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে বিভক্তি কি, এটা দেখে নিতে পারো। দল তো বললাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট, দল কাকে বলে। এরপর হচ্ছে মুন্ডমাল শব্দ 2বার রিপিট হয়েছে অলরেডি, মুন্ডমাল শব্দ উপরে দিলাম, ঠিক আছে। ল্যাং কাকে বলে, এটা দেখতে পারো, ঠিক আছে। তারপরে কি আছে পারোল বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট, পারোল মোস্ট ইম্পর্টেন্ট, পারোল কাকে বলে, দেখো আনসার করা আছে, পারোল কাকে বলে, আর কয়েকটা আছে, পারোল কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর কি আছে, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস মোস্ট ইম্পর্টেন্ট, দেখো 6টা স্টার দিয়ে রাখছি, এতটাই ইম্পর্টেন্ট আছে। ক্লিপিংসটা বহুবার, এবং এই বোর্ডের পরীক্ষা বর্তমানে যে তোমাদের স্কুল টেস্টের ক্লিপিংস বহু কোশ্চেনে পেয়েছি আর কি ক্লিপিংসটা, সেই জন্য দিয়ে রেখেছি, ঠিক আছে। ক্লিপিংসটা তোমরা সলভ করে পাঠাও, আর মানে প্রত্যেকটা কিন্তু তোমরাও তো একটু পরিশ্রম করবে, ক্লিপিংস বলো কাকে বলে, কমেন্ট সেকশনে বলো, যদি ভুল হয় মানে কারেকশন করে দেবো, ঠিক আছে, তাই লিখে নিই। 32 নম্বর দেখো, সরল বাক্য কটি
উদ্দেশ্য এবং কটি বিধেয় আছে। আচ্ছা, সরল বাক্যের কটি উদ্দেশ্য, কটি বিধেয়? তোমরা জানো একটি বাক্যের একটি উদ্দেশ্য থাকে এবং একটি বিধেয় থাকে। ডান। ধ্বনিমূলক, ধ্বনিমূলক কাকে বলে? ধ্বনিমূলক কাকে বলে? তাহলে ধ্বনিমূলক কাকে বলে এটা একটু দেখতে পারো। হ্যাঁ, তারপরে কটি উদ্দেশ্য, এই যে এটা সরল বাক্যে কটি উদ্দেশ্য থাকে, কটি বিধেয় থাকে, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে শৈলী বিজ্ঞান কী, শৈলী বিজ্ঞান কী দেখতে পারো, ঠিক আছে, শৈলী বিজ্ঞান কী। বাস, ডান। তাহলে এই পর্যন্ত আমাদের সমস্ত কোশ্চেন, এই পর্যন্ত আমাদের সমস্ত ভাষাবিজ্ঞান থেকে যে সমস্ত ধরনের কোশ্চেন আসার ছিল, সমস্ত কোশ্চেন কিন্তু আমরা এখানে তোমাদের সামনে উপস্থিত করে দিয়েছি। এবার তোমরা কেয়ারফুলি কী করবে, এই পিডিএফটাকে তোমরা প্রিন্ট আউট করে নেবে আমার, ঠিক আছে, এই প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে কিন্তু তোমাদের টেবিলের সামনে, স্টাডি টেবিলের সামনে রেখে ডেইলি কিন্তু প্র্যাকটিস করবে। 3 নাম্বার, বুঝতে পারছো, এইচএসে 3 নাম্বার, 1 নাম্বারের জন্য, এইচএসের জন্য 1 নাম্বারের জন্য র্যাঙ্ক করতে পারছে না, আর এখানে 3 নাম্বার তোমাদেরকে ধরে দিচ্ছি। এখানে 3 নাম্বার সহজেই পেয়ে যাবে, একদম ভালো করে কেয়ারফুল, একদম ধুয়ে মুখস্থ করে নিতে হবে, একদম পড়ে নিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবার যদি দেখো এই অনুযায়ী যদি এই মতন করে তোমার যদি এমসিকিউ লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, তোমাদের সেটা বলেছি। আর এমসিকিউর ক্ষেত্রে একটা কমন বিষয় বলি, দেখো এমসিকিউর ক্ষেত্রে 5টা তোমাদের দেখো ভাষাবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ, 5টা টপিক আছে। 5টা থেকে যে কোথা থেকে 5টা থেকে মিনিমাম এতগুলো মানে হাজারো কোশ্চেন তৈরি হবে বা হাজারো কোশ্চেন আছে, কোথা থেকে কেমন দিব বলো, কোথা থেকে কমন দেওয়া যাবে বা কোথা থেকে হ্যাঁ এটাই দিবে এটাই চলে আসবে, এই মতন তো না, বুঝতে পেরেছো। সেই জন্য এই যে মানে থিসরাস কি, উদাহরণ কি, সঞ্জীব ব্যাকরণ কাকে বলে, উদাহরণ কি, ঠিক আছে, লেয়াড কাকে বলে, উদাহরণ, যে প্রত্যেকটা যে একটা উদাহরণ দিলাম, প্রত্যয় কাকে বলে, উদাহরণ, এই উদাহরণগুলোই কিন্তু তোমাদের বোর্ডের পরীক্ষাতে আসছে, ঠিক আছে। উদাহরণগুলো ধরো না, ল শব্দটা কি, ঠিক আছে, ল শব্দটা শুধুমাত্র দিয়ে দেয় ল, এরকম দেখেছি আর কি, 2বার পরীক্ষাটা এসছে ল শব্দটা, এমসিকিউ টাইপের কোশ্চেন, ঠিক আছে। তো এটা কী ধরনের বাক্য বা কী ধরনের মানে গ্রামেটিক্যাল দিক দিয়ে আর কি এই মতন কোশ্চেন ছিল, যাই হোক না কেন, তাহলে এই মতন শব্দগুলো উঠিয়ে দেয় তোমাদেরকে কোশ্চেনের। সো এই জন্য বলবো, যদি আর কি তোমাদের তাও একটা সম্ভাব্যমূলক আমরা ধরে রাখো যে ওখানেও আই থিঙ্ক মনে হয় 3টা এমসিকিউ থাকে, তাই না, 3টা মনে হয় এমসিকিউ থাকে, 3টা এমসিকিউ থাকলে শিওর যে 20টা, ঠিক আছে, 20 থেকে 25টা দেবো, 20 থেকে 25টার মধ্যে 3টা আশা করা যায় যে কমন পেয়ে যাবে। এবার তোমাদের সাপোর্ট কেমন পাবো, তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই কিন্তু আমরা পরিশ্রম করতে একদমই দ্বিধাবোধ করবো না, ঠিক আছে। চলো পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।